তোলাতে হবে, অর্থাৎ সেই আনন্দে প্রেমানন্দে বিভোর হতে হবে। তাই আমরা যারা আত্মস্বরূপ পরমাত্মার সন্নিধানে যাওয়ার জন্য যাত্রা করছি, সবাই এক মন এক ধ্যানে এইরূপভাবে যেন আমরা হৃদয় মন্দিরে পরমাত্মাকে বসায় ভক্তি এবং প্রেমের ডুবুরিতে হৃদয় মন্দিরে তাকে বসায় এরূপভাবে যেন আনন্দ করতে করতে যেন সেই পরমাত্মার কাছে যেতে পারি। পরমাত্মা সদা সর্বক্ষণ আনন্দময়, জ্যোতির্ময়, সেখানে কোনো অন্ধকার বলে কিছুই নেই, সবই জ্যোতিস্বরূপ। আর প্রত্যেকটা আত্মা, প্রত্যেক প্রাণী, প্রত্যেক জীবদেহে রহিয়াছে এই আত্মাও সেই পরমাত্মার অংশ, এই আত্মাও জ্যোতির্ময়। আমরা এই মায়াময় জগতে মায়ার আবরণে আবদ্ধ হয়ে কামনা বাসনা আদি এই মোহে আবদ্ধ হয়ে আমার এই আত্মাকে কলুষিত করেছি, অর্থাৎ ঢেকে ফেলেছি। না, আমরা আবার জাগ্রত হয়ে সেই পরমাত্মার দিকে এই সকল আবর্জনা যা কিছু আছে ঝেড়ে ফেলে দিয়ে যাত্রা করব। এই থাকবে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য। সকলের কাছে আমার এই সকল প্রার্থনা। আর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসে লীলা করেছিলেন ঝুলনে যাত্রা। এখন একটু সময় আছে তাই বলছি। এই ঝুলনে যাত্রা শুরু হয় কবে, কখন থেকে? জগতে যত সব মুনি ঋষি এসেছেন আমাদের কল্যাণের জন্য, সকল মুনি ঋষিদের ভিতরে নারদ মুনি এই জীবের কল্যাণের জন্য যা করেছেন তার কোনো তুলনা হয় না। অসাধ্য সাধন করে গেছেন জীবের কল্যাণের জন্য। নারদ কিন্তু ভগবানের ভক্ত নন, ভগবানের পার্ষদ। পার্ষদ মানে কি বন্ধু? ভক্ত আর বন্ধু এক হয় না। তাই নারদ অসাধ্য সাধন করবার ক্ষমতা ভগবান নারদকে দিয়েছিলেন। তাই নারদ মুনি মনে মনে একদিন চিন্তা করলেন ভগবান তিনি এক নতুন লীলার সৃষ্টি করবেন। ভগবানের অষ্টসখীদের ভিতরে ললিতা সখী ছিল অত্যন্ত অন্তরঙ্গ, কিন্তু রাধারানীর ভয়ে কৃষ্ণের সঙ্গে রাধার মতো এই রকমের আনন্দ করবার সৌভাগ্য হয় না। যদি রাধারানী নামতে পারে বা কৃষ্ণ ভয় করে রাধারানী, যদি এই সখীদের নিয়ে আমি এই রকমের আনন্দ করি, রাধাকে নিয়ে যেমন করি, তাহলে তো আমার উপায় নেই রাধারানী তার থেকে। তাই এই ললিতা সখী নন্দরাজার বাড়ির পূর্ব দিকে ললিতা কুঞ্জ নামে একটা জায়গা আছে। ওই জঙ্গলের ভিতরে বসে ফুল তুলে মনের আনন্দে প্রেমাশ্রুতে সিদ্ধ হয়ে বনলতার মালা গাচ্ছে কৃষ্ণের জন্য। আর দুই চোখের মালা গাচ্ছে। ভাবাবেশে মালা গাতে 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 অনেক বড় হয়ে যায়, খেয়াল থাকে না। তারপর নিজের গলায় দিয়ে থাকে, বাবা মালা তো অনেক ঝুল হয়ে গেছে, আবার তিনি ফেলে দেন কিছু প্রমাণ, আবার আস্তে আস্তে তখন দেখি কি গলায় যে কম হয়ে গেছে। এইরূপভাবে বহু ধরে প্রেমানন্দে ভাসতেছে আর এই মালা গাচ্ছে। কিন্তু নারদ মুনি সহ্য করতে পারছেন না ভক্তের এই আকুল প্রার্থনা বা আকুল প্রত্যয়। তাই এই ললিতা সখী আনন্দ বর্ধনের জন্য উনি ছুটে আসলেন। উনি অদূরে বসে পিছনে দেখছেন, দেখি কি এই ললিতা সখী কিরূপভাবে ভগবানকে ভাবছে, সহ্য করা যায় না। এর মনোবাসনা পূরণ আমার করতেই হবে শ্রীকৃষ্ণকে দিয়া। তাই ললিতার কাছে গিয়ে উনি যখন সাক্ষাৎ পেলেন তখন হতভম্ব হয়ে
বিশ্বাস করো না, তাহলে আমার আর রক্ষা নেই রাধা রানীর হাত থেকে। আমি কোনো কথার সাথে কথা বলি না, আমি চললাম। বিয়ান কৃষ্ণকে বলছে, তখন তো ছোট কৃষ্ণ, উনি জানো আমি মাঝে কোনো কেউ মন্ত্র চাচ্ছে ভক্তের মনস্কামনা পূরণের জন্য ব্যাকুল, কিন্তু যেতে পারছেন না রাধা রানীর ভয়ে। নারদ করছে কি, ও তো নাসরবান্দার কম নয়, ও ধরে আলো করে নিয়ে আসছে। আনা ললিতাকে বলছে, ললিতা এই যে তোমার ভাবতে হবে, তুমি তোমার মনের আনন্দে তোমার কৃষ্ণকে সাজাও, আমি একটু দূরে থাকি। করছেন কি নারদ কয়টা নারদ কথা কথা তা নয়, অত্যন্ত জ্ঞানী, সকলের মনোবাঞ্ছা পূরণের জন্য নারদ মুনি ব্যাকুল। উনি ললিতাকে আর কৃষ্ণকে ওখানে বসায় চলে গেছেন বর্ষানায়। ললিতা কৃষ্ণ ললিতা কৃষ্ণ ললিতা কৃষ্ণ গাইতে গাইতে রাত বাড়িতে গিয়ে উঠছে। এই ধ্বনি গেছে রাধা রানীর কানে, কে এমন ললিতা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আছে, যা কোনোদিন সম্ভব নয়। নারদ মুনি গিয়ে বলছে, তখন কৃষ্ণ করছে, এই রাধা রানী বলছে কি এ কখনো সম্ভব নয়। নারদ বলছে, সম্ভব নয়, আমি না না আমি কিছুতেই মানি না, তুমি আসো, তোমাকে আমি দেখাচ্ছি। এই রাধা রানীকে নিয়ে অস্ত্রে গিয়ে উনি গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে এইভাবে যখন রাধা রানী দুজনের সামনে গিয়ে উপস্থিত হলেন, প্রিয়জন একেবারে জড়াব। ললিতা পায়ের পকড়া মাত্র বৈষ্ণব আমার তোমার জ্যেষ্ঠ ভক্ত বলি একেবারে কোনো কারণেই ওদের বুঝাতে পারছে না। কৃষ্ণের সঙ্গে এই রাধা প্রচন্ড বিতণ্ড হচ্ছে। এখন দুইজনের একটা ছাড়াছাড়ি অবস্থা। আমার সংক্ষেপ করে তাড়াতাড়ি বলছি। তখন নারদ মুনি উনি কাছে আসলেন, কাছে এসে সকল সমস্যার সমাধান করে দিলেন। তখন রাধা রানী শান্ত হল। তখন কৃষ্ণ বলছে, তাহলে নারদ তুমি যে কাজ করলে, তাহলে তুমি কি চাও? আমি চাই এখানে মনোরতা দিয়ে ঝুলন করে সেই দোলনায় তোমাকে আর রাধা রানীকে বসে আমরা দুইজনে বনফুলের সাথে আমরা এই দোলা দোলাবো। আচ্ছা, তাই নারদ মুনি আর ললিতা সখী দুইজনে বনফুল করে বনের লতা দিয়ে এই দোলনা করে সেখানে রাধাকে আর কৃষ্ণকে বসে এই দুইজনে মনের আনন্দে সেই দিন থেকেই এই ঝুলন যাত্রা এই মর্তধামে শুরু হয়েছে।